নেক্সট টপিক ইজ টাইপ অফ কম্পাউন্ড। আমাদের কম্পাউন্ড কত রকমের হয়? 3 রকমের হয়। একটা হলো সিম্পল সল্ট কম্পাউন্ড। সিম্পল সল্ট কম্পাউন্ড কি আছে? NaCl, যেখানে সোডিয়াম পজিটিভ ক্লোরিন মাইনাস, NaCl, KCl, CaCl2, ঠিক আছে, এইগুলো হলো সিম্পল টাইপের সল্ট। এবার আছে কি ডাবল সল্ট। ডাবল সল্ট মানে কি? মানে ধরে নাও তোমার A আর B দুটো রিঅ্যাক্ট করছে, করে কি হচ্ছে কোনো রকম ক্যারেক্টারিস্টিক লুজ না করে দুটোই অ্যাজ ইউজুয়াল বসে যাবে, বসে গিয়ে কি করবে? AB তৈরি করবে। তাহলে এই টাইপের কম্পাউন্ডকে ডাবল সল্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, কোঅর্ডিনেশন কম্পাউন্ড কি আছে? আরেকটু ডাবল সল্ট বলে দিই। ধরে নাও থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম দুটো কম্পাউন্ড রয়েছে। দুটো কম্পাউন্ড কি কি আছে? PtCl4 আছে একটা, আর একটা কম্পাউন্ড কি আছে? NiCl4 আছে, ঠিক আছে। এই দুটো রিঅ্যাক্ট করছে, রিঅ্যাক্ট করলে কি হবে? অ্যাজ ইউজুয়াল যা আছে ডিটো দুটো কম্পাউন্ড বসে যাবে। তাহলে এই টাইপের সল্টকে বলা হয় ডাবল সল্ট, ঠিক আছে। আচ্ছা, কোঅর্ডিনেশন সল্ট কি আছে? এই যে অক্সিডেশন নাম্বার বের করার জন্য আমরা যে টাইপের সল্ট ইউজ করছি, ঠিক আছে। তাহলে কি K4, FeCN6, এইরকম টাইপের যে কম্পাউন্ড রয়েছে এদেরকে কোঅর্ডিনেশন সল্ট কম্পাউন্ড বলা হয়। এখানে কি হচ্ছে? এদের যে রিয়েল ক্যারেক্টারিস্টিক আছে সেটা কিছুটা লুজ করে নতুন ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে এরা কম্পাউন্ড তৈরি করছে। এবার এটাকে যদি আমরা ভাগ করি, মানে ডিভাইড করি, তাহলে 4K প্লাস পাওয়া যাচ্ছে, আর কি হচ্ছে? FeCN6 4 মাইনাস পাওয়া যাবে। এইবার ডাবল সল্টের ক্ষেত্রে কি হচ্ছিল? যদি এই ডাবল সল্টকে যদি ভাঙতে, তাহলে আবার কি হয়? আমরা অ্যাজ ইউজুয়াল আগের কম্পাউন্ডে ফিরে আসতে পারতো, মানে আগের ক্যারেক্টারিস্টিক ওরা ফিরে পেতে পারতো। কিন্তু কোঅর্ডিনেশন সল্টে কি হচ্ছে? ইজিলি এদের ব্রেক করা যাবে না। 4K প্লাস FeCN6 4 মাইনাস এরকম ইজিলি ব্রেক করা যাবে না, আর এদের ক্যারেক্টারিস্টিক অ্যাজ ইউজুয়াল ব্রেক করলে আগের কম্পাউন্ডে ফিরে আসতে পারবে না। এটাই হলো মেইন ডিফারেন্স কোঅর্ডিনেশন সল্ট কম্পাউন্ড আর ডাবল সল্টের মধ্যে। তাহলে নেক্সট হেডিং করো ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ড। ফার্স্ট হলো অন দ্য বেসিস অফ চার্জেস, চার্জের উপর ডিপেন্ড করে এটা একটা টাইপের ভাগ করা যাচ্ছে। সেকেন্ড হলো অন দ্য বেসিস অফ ডেন্সিটি। থার্ড হলো অন দ্য বেসিস অফ নেচার। এইবার অন দ্য বেসিস অফ নেচারকে আবার দুই রকম ভাগে ভাগ করা যায়। একটা হলো চিনেটিক লিগ্যান্ড, সেকেন্ড হলো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। আচ্ছা, অন দ্য বেসিস অফ চার্জ মানে কি? কোনো কম্পাউন্ড আছে NaCl, ধরো না এটা যদি সল্ট হয়, তাহলে এই লিগ্যান্ডের উপর চার্জের উপর ডিপেন্ড করে দেখো দুখানা এখানে এই কম্পাউন্ডের মধ্যে দুটো চার্জ পাওয়া যাচ্ছে, Na প্লাস Cl মাইনাস। Cl মাইনাসের চার্জের উপর ডিপেন্ড করে কি হচ্ছে? এটা হলো অন দ্য বেসিস অফ চার্জ, মানে এই চার্জের উপর ডিপেন্ড করে একে লিগ্যান্ডের ক্যাটাগরিতে ফেলা যাচ্ছে। আর কি আছে? Br মাইনাস, I মাইনাস, NH3 লোন পেয়ারও এর মধ্যে যাবে। আচ্ছা, NH3, আচ্ছা আর কি আছে? OH মাইনাস,
H2O OH2O অক্সিজেন কন্টিং লোন পেয়ার, এই লোন পেয়ারও লিগ্যান্ডের মধ্যে আন্ডারে পড়ে। অন দ্য বেসিস অফ ডেন্টিসিটি মানে চিলেট কম্পাউন্ড মানে লিগ্যান্ডের ডেন্টিসিটির উপর ডিপেন্ড করে তোমার এই লিগ্যান্ডটিকে ভাগ করা যায়। মানে লিগ্যান্ডের ধরে নাও Cl মাইনাস এই একটা দিক থেকে অ্যাটাক করতে পারছে মেটালের জায়গায়, যেহেতু লিগ্যান্ড আছে লিগ্যান্ড বাইন্ড করবে মেটালের সাথে। এইবার এই যে লিগ্যান্ড রয়েছে সেটা যদি দুই দিক দিয়ে ধরে, ধরে নাও বি কম্পাউন্ড রিঅ্যাক্ট করছে এর সাথে, এইবার বি এর দুই দিক দিয়ে একে ধরার ক্ষমতা রয়েছে, তাহলে এই যে নেচার দুটো দিক দিয়ে ধরছে তার মানে এই ডেন্সিটি 2। যদি এর তিনটে দিক দিয়ে ধরতো, ধরে নাও তিনটে দিক দিয়ে ধরতো, তখন এর ডেন্সিটি হতো 3। যদি 6টা দিক দিয়ে ধরে, এই কি করছে 6টা দিক দিয়ে যদি ধরে, তাহলে কি হবে এই ডেন্সিটি 6। তাহলে এই ডেন্সিটির উপর ডিপেন্ড করে লিগ্যান্ডকে ডিভাইড করা যায়। আচ্ছা, থার্ড কম্পাউন্ড কি, এই যে কম্পাউন্ড রয়েছে যে লিগ্যান্ড রয়েছে তার নেচারের উপর ডিপেন্ড করে এটাকে ডিভাইড করা যায়। নেচারের উপর ডিপেন্ড করে কি হচ্ছে, চিলেট কম্পাউন্ড তৈরি করছে। চিলেট মানে কি, চিলেট মানে হলো ধরে নাও কাঁকড়া যদি হয়, কাঁকড়া কি করে চারিদিক দিয়ে ধরে এবং কি হবে এমন ভাবে ধরবে ওটাকে ছাড়া যায় না। তাহলে ঠিক সেরকম ডেন্টিসিটির উপর ডিপেন্ড করে চিলেট কম্পাউন্ড তৈরি করা যায়। এবার চিলেট কম্পাউন্ড যখন তৈরি করতে যাবে তখন কি হবে, চিলেটিং লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে এটার লিগ্যান্ডকে ভাগ করা যায়। আর একটা হলো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। আমাদের NH3 একটা দিক দিয়ে ধরছে মেটালকে, তাহলে এটা হলো মনোডেন্টেড লিগ্যান্ড। ইথিলিন ডায়ামিন, কি করছে দুটো দিক দিয়ে মেটালকে ধরছে, যেহেতু দুটো দিক দিয়ে মেটালকে ধরছে তাহলে কি হবে এর ডেন্সিটি হলো দুটো হবে। আর যে কম্পাউন্ড তৈরি করবে এই ডেন্সিটি দিয়ে যে কম্পাউন্ড লিগ্যান্ডটা মেটালের সাথে তৈরি করবে তাকে বলা হয় চিলেট কম্পাউন্ড। এর দুটো দিক দিয়ে ধরেছে, ও 4টে দিক দিয়েও ধরতে পারে, 6টা দিক দিয়েও ধরতে পারে। লিগ্যান্ডের এই লোন পেয়ারের উপর ডিপেন্ড করে কতগুলো হাত দিয়েও ধরতে পারছে তার উপর ডিপেন্ড করে ও চিলেশন অর ডেন্সিটি ডিপেন্ড করে। আচ্ছা, সেকেন্ড যেটা ছিল অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড ছিল ধরে নাও Cn মাইনাস, ঠিক আছে, সায়ানাইড আয়ন। এবার যদি আমি এটাকে ভাগ করি মানে খুলে লিখি তাহলে Cn মাইনাস হবে, তাই তো। তাহলে কি হবে দেখো, এখানে যদি কোনো মেটাল থাকে, মেটালের এই সাইডে এই নাইট্রোজেন দিয়েও ও এই এম মেটালের সাথে বন্ড বানাতে পারে, আবার কার্বনের সাথেও, এটা ভুল বললাম, Cn এর ক্ষেত্রে কি হয়, C ট্রিপল বন্ড N, Cn এর মাইনাস থাকে আর নাইট্রোজেনের লোন পেয়ার থাকে, ঠিক আছে। এইবার কি হবে, মেটাল যখন থাকবে মেটালের Cn মাইনাস দিয়েও ও এটাকে বাইন্ড করতে পারে, আবার বাইন্ড করলে কি হবে MCN তৈরি হবে। আবার সেম জিনিসের যদি আমি নাইট্রোজেন সাইড দিয়ে যদি আমি মেটালে ধরি তাহলে কি হবে, সায়ানাইড আয়ন তৈরি করবে, MnC হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সে একটা লিগ্যান্ডের দুই সাইড দিয়ে ধরলে দুই রকম টাইপের কম্পাউন্ড তৈরি করছে, তাহলে এই টাইপের কম্পাউন্ডকে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলা হয়। আচ্ছা, নেক্সট টপিক হলো চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ডের एग्जांपल কি আছে? চিলেটিং লিগ্যান্ডের एग्जांपल আছে, ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হলো ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিনকে EN দিয়ে ডিনোট করা হয়, NEN কমপ্লেক্স। এবার ইথিলিন ডায়ামিন কি আছে, EN দেখতে হলো, এটা হলো ইথিলিন, যদি এখানে ডাবল বন্ড দিই, হ্যাঁ, এইবার ডাবল বন্ড উঠিয়ে দিয়ে আমি এক সাইডে NH2 দিয়ে দিচ্ছি, ডাইঅ্যামিন মানে দুটো অ্যামিন রয়েছে। এইবার নাইট্রোজেনের লোন পেয়ার আছে জানি, এই যে লোন পেয়ার আছে দুটো দিক দিয়ে
এম কে মেটালকে ধরবে। তাহলে এটা কি হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। আর এই যে কম্পাউন্ডটা আছে, এই যে এখান থেকে এই পোরশন শুরু, তাহলে এইটাকে বলা হয় ইথিলিন ডায়ামিন। আচ্ছা, এটা হলো বাইডেন্টেড লিগ্যান্ড। এই যে কম্পাউন্ডটা তৈরি করছে এটাকে বলা হয় চিলেট কম্পাউন্ড। গেল। আচ্ছা, সেকেন্ড যেটা আছে, সেকেন্ড চিলেটিং লিগ্যান্ড হলো ইডিটিএ। ইডিটিএ হলো আমাদের হেক্সাডেন্টেড লিগ্যান্ড, মানে 6টা সাইড আছে এর। তাহলে কি কম্পাউন্ড তৈরি করবে? এমইডিটিএ কম্পাউন্ড তৈরি করবে। এইবার যদি মেটাল আমাকে এখানে ধরা হয়, তাহলে মেটালের সাথে দেখো 6টা দিক দিয়ে ও ধরছে। এটা হলো এমইডিটি এর স্ট্রাকচার। তাহলে কি করবে? 6টা দিক দিয়ে ধরলে এরকম টাইপের কম্পাউন্ড তৈরি করবে। যদি আমি ইডিটি এর স্ট্রাকচার লিখি, তাহলে ইডিটি এর স্ট্রাকচার দেখতে কেমন হবে? এটাকে বলা হয় ইডিটিএ। হ্যাঁ, এবার ইডিটিএ 6টা সাইড আমরা দেখতেই পাচ্ছি, সি ডবল মাইনাস, সি ডবল মাইনাস, এখানে দুটো হলো, এখানে দুটো হলো, দুটো দুটো 4টে। আচ্ছা, ভেতরে যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, লোন পেয়ার ক্যারি করার জন্য এখানে টোটাল 6টা, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, টোটাল 6টা সাইড এর থাকছে। তাহলে এই 6টা সাইড দিয়ে যখন এই মেটালকে ধরবে, মেটালকে ধরলে কি হবে? অটোমেটিক্যালি এর যে স্ট্রাকচারটা আছে সেটা বেন্ড করতে শুরু করবে। বেন্ড করতে শুরু করলে তাহলে কি হবে? এই সেম স্ট্রাকচার আমি আবার ড্র করছি। এই টাইপের কম্পাউন্ড তৈরি করবে। এইবার এটা হলো কোভালেন্ট বন্ড তৈরি করে, সেই জন্য ডটেড লাইন দিচ্ছি। এটা নরমাল বন্ড তৈরি করে। আচ্ছা, এই যে কম্পাউন্ডটা হলো এটাকে বলা হয় এমইডিটি। এইবার আমরা আমাদের কোঅর্ডিনেশন একটা কম্পাউন্ড নিয়ে নিচ্ছি। এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মিডিলে যে মেটালটা থাকে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে মেটালটা থাকে সেটাকে বলা হয় সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন। এইবারে দেখো, যেটা সেন্ট্রাল মেটাল আয়নের সাথে এক্সেস থার্ড ব্র্যাকেটের মধ্যে যে নেগেটিভ চার্জ বা নিউট্রাল মলিকুল যেগুলো থাকে সেগুলোকে লিগ্যান্ড বলা হয়। এটা একটা লিগ্যান্ডও থাকতে পারে, একটার বেশিও থাকতে পারে, এক্সেসও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা,
এইবারে থার্ড ব্র্যাকেটের বাইরে যদি এটাকে আমরা ভাঙি তাহলে কি হবে 4k প্লাস ব্যালেন্স করার জন্য যে এক্সট্রা মেটাল রয়েছে ব্যালেন্স করার জন্য যে এক্সট্রা মেটাল রয়েছে সেই মেটালটাকে বলা হয় কাউন্টার আয়ন। কাউন্টার যদি এটা পজিটিভ হয় তাহলে কাউন্টার ক্যাটায়ন, যদি নেগেটিভ হয় তাহলে কাউন্টার অ্যানায়ন। 90% কাউন্টার আর কাউন্টার ক্যাটায়ন হয়, ঠিক আছে, কাউন্টার আয়ন হয় ক্যাটায়ন হিসেবে থাকে। আর তারপরে থাকে যদি নেগেটিভ হিসেবে থাকে তাহলে কাউন্টার অ্যানায়ন বলা হয়। এটার কমন নেম হলো কাউন্টার আয়ন। এই যে থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছ, এই থার্ড ব্র্যাকেটটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্পেয়ার। থার্ড ব্র্যাকেটটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্পেয়ার। এইবারে এখানে সিএন যেটা থাকে সেটা চার্জ থাকতেও পারে -1 -2, আবার কারো কারো জিরো চার্জও থাকতে পারে, ঠিক আছে। তো সিএন আমি এখানে -1 হচ্ছে তাহলে -1 × 6, -1 × 6, যদি এটা মড ফর্ম নেই তাহলে আমার 6 হয়ে যাচ্ছে। তাহলে এই যে 6 হচ্ছে, এই 6 হলো এর কতগুলো কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে, 6 হলো এর হেক্সাডেন্টেড লিগ্যান্ড, তার মানে এর কোঅর্ডিনেশন নাম্বার এখান থেকে ক্যালকুলেট করা যায়। তার মানে এটা কি অক্টাহেড্রাল কম্পাউন্ড তৈরি করবে, ঠিক আছে। যদি এখানে ক্যালকুলেট করে 4 হতো তাহলে টেট্রাহেড্রাল হতো, ঠিক আছে। আচ্ছা।